অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের বাইনারি সংখ্যা পদ্ধতির অনুশীলনী অঙ্কের সমাধান করব। অনুশীলনীর 1 নম্বর অঙ্কগুলো সমাধান করব। প্রথমে অনুশীলনী 1 নম্বরে এক যে অঙ্কটা এটা সমাধান করব। বলছে নিচের বাইনারি সংখ্যাগুলোকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো। অর্থাৎ দেওয়া হচ্ছে বাইনারি সংখ্যায়, এগুলোকে আমরা 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব। তো দেওয়া হচ্ছে বাইনারি সংখ্যায়। বাইনারি সংখ্যা কয়টা ডিজিট দেওয়া আমরা আগে দেখে নিই। এখানে ডিজিটটা দেওয়া হচ্ছে 10 01 01 01 1 2 3 4 5 6 ছয়টা ডিজিট দেওয়া আছে। তাহলে 0 থেকে যদি হিসাব করি তাহলে 5 পর্যন্ত যাবে হাইয়েস্ট। তাহলে আমরা যেহেতু এগুলো বাইনারি দেওয়া আছে, আগে বাইনারি পদ্ধতি থেকে দেখে নিই। প্রথমে লিখব হচ্ছে 0 গুণ হচ্ছে 2 to the power 5, এরপরটা হচ্ছে যোগ 1 দেওয়া, 1 হবে হচ্ছে 2 to the power 4, তারপর আবার হচ্ছে 0 দেওয়া, 0 দেওয়া থাকলে এটা হবে হচ্ছে 2 কিউব, তারপর হচ্ছে 1 দেওয়া, তাহলে আমরা লিখব হচ্ছে 1 into 2 স্কোয়ার, তারপর লিখব হচ্ছে আবার 0 into 2 to the power 1, তারপর হচ্ছে 1 প্লাস 1 into 2 to the power 0। তাহলে এখানে সংখ্যাগুলো এখন যদি আমরা লিখি, 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0 হবে। এখানে হয়ে যাবে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আর এখানে 0-র সাথে যাই গুণ করি না কেন এটা মান হয়ে যাবে 0 হয়ে যাবে। 2 স্কোয়ার মান হয়ে যাবে হচ্ছে 4। এখানে 0 into 2 to the power 1, তার মানে 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে 0 হবে। আর এখানে হচ্ছে 2 to the power 0, 0 মান হচ্ছে 1, 1-এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 1-ই হয়। তাহলে সংখ্যাগুলো কী দাঁড়ালো? 16 আর 4 1, 16 আর 4 হচ্ছে 20, 20 আর 1 হচ্ছে 21। তার মানে আমরা লিখতে পারি, এখন এটা ছিল হচ্ছে বাইনারিতে, এখন আমরা যদি 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করি তাহলে 16 আর 4 20, 20 আর 1 হচ্ছে 21। এই যে 10 ভিত্তিক সংখ্যা আমরা রূপান্তর করে দিলাম। আমার ছিল হচ্ছে বাইনারি সংখ্যা, আমি করলাম হচ্ছে কি 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর। তো এবার যে হচ্ছে 2 নম্বরে কী বলা আছে আমরা যদি দেখি, 2 নম্বরে বলা আছে হচ্ছে 110011। ঠিক আছে, তাহলে এখানে আছে হচ্ছে মূলত কয়টা ডিজিট? এখানেও আছে কয়টা ডিজিট? 6টা ডিজিট। তো 6টা ডিজিট থাকলে আমরা 5 নম্বর ডিজিট থেকে স্টার্ট করবো, 0 পর্যন্ত যাব। তাহলে প্রথম সংখ্যার কত আছে 1, তাহলে লিখবো 1 into 2 to the power 5, পরে লিখতে পারি প্লাস 1 into 2 to the power 4 প্লাস 0 into 2 কিউব প্লাস 0 into 2 স্কোয়ার প্লাস 1 into 2 to the power 1 প্লাস 1 into 2 to the power 0। এবার লক্ষ্য করো, এখানে 2 to the power 5 আর ইন্টু কি 1, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে হয়ে যাবে হচ্ছে 32। তো এখানে লিখতে পারে হচ্ছে 32। ঠিক আছে, আর এখানে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 32। আর এখানে হচ্ছে 16, এখানেও থাকবে 0, কারণ 0 দ্বারা যে কোনো সংখ্যা গুণ করলে 0। এটাও হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে হচ্ছে 1। তো এবার আমরা সংখ্যাগুলো যদি যোগ করে দিই, 32 আর 16 যোগ করলে হবে হচ্ছে 48, 48 সাথে হচ্ছে 50, 50 আর 1 হচ্ছে 51। তাহলে দ্বিতীয় সংখ্যাটা যদি আমরা বাইনারি সংখ্যাকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করি তাহলে এটা যাবে যোগফল হয়ে গেছে হচ্ছে 51, 51 বেজ হচ্ছে 10। ঠিক আছে, আমার ছিল হচ্ছে বাইনারি, আমরা কি করলাম 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করলাম। তো আশা করি 2 নম্বরটা বুঝতে পেরেছ। এবার যাবো হচ্ছে 3 নম্বর অঙ্কে কী বলা আছে আমরা যদি খেয়াল করি। 3 নম্বর অঙ্কে বলা আছে 1000011, 1000011। তাহলে এটা হচ্ছে
1 2 3 4 5 6, ঠিক আছে। এটাও কি 6 ডিজিট, এটা 6 ডিজিট থাকলে 5 থেকে স্টার্ট হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে 1 × 2 টু দি পাওয়ার 5 প্লাস 0 × 2 টু দি পাওয়ার 4 প্লাস 0 × 2 কিউব প্লাস 0 × 2 স্কোয়ার, ঠিক আছে। 0 আছে আমার 3 বার, এই যে 0 আমি 3 বার গুণ করে নিলাম। এরপর লিখব হচ্ছে প্লাস 1 × 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 × 2 টু দি পাওয়ার 0। এবার লক্ষ্য করো 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মান হচ্ছে 32। 0 দিয়ে যাই করি না কেন এটার মান 0 হবে, এখানেও 0 দিয়ে যাই করি না কেন এটার মান 0 হবে, এখানেও 0 দিয়ে যাই করি না কেন এটার মান 0 হবে। এখানে থাকবে হচ্ছে 2 আর ওইখানে থাকবে হচ্ছে 1। তো এটা এই বাইনারি সংখ্যাকে যদি আমরা 10 ভিত্তিক সংখ্যা রূপান্তর করি তাহলে কত দাঁড়াচ্ছে 32 আর হচ্ছে 2 34 আর এক হচ্ছে 35, ঠিক আছে। এই যে 35 সংখ্যা 10 ভিত্তিক সংখ্যা আমরা রূপান্তর করলাম। তাহলে এই সংখ্যাটাকে বাইনারি সংখ্যাকে আমরা 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করে নিলাম। তো আসলে 3 নম্বরটা বুঝতে পেরেছ। এবার যাবো হচ্ছে তোমাদের বইয়ের 4 নম্বর। তো 4 নম্বরটা কি বলা আছে? 4 নম্বরটা বলা আছে হচ্ছে 101300, ঠিক আছে। এটাও কয়টা ডিজিট? 6টা ডিজিট। তো 6 ডিজিট যেহেতু দেওয়া আছে তাহলে প্রথমে আমরা 5 থেকে স্টার্ট করবো। তাহলে আমরা প্রথমে লিখবো 1 × 2 টু দি পাওয়ার 5 প্লাস 0 × 2 টু দি পাওয়ার 4 প্লাস আবার 1 × 2 কিউব প্লাস 0 × 2 স্কোয়ার প্লাস 0 × 2 টু দি পাওয়ার 1 প্লাস 0 × 2 টু দি পাওয়ার 0। এবার লক্ষ্য করো 2 টু দি পাওয়ার 5 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এটা আসবে হচ্ছে 32 মান। এটা মান হয়ে যাবে হচ্ছে 0, এটা মান হয়ে যাবে হচ্ছে 8, এটা মান হয়ে যাবে হচ্ছে 0, এটা মান হয়ে যাবে হচ্ছে 0, এটা মান হয়ে যাবে হচ্ছে 0। অর্থাৎ 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে এটা মান কি থাকে? 0ই থাকে, ঠিক আছে। তাহলে যেহেতু আমার সংখ্যাটা এখানে আছে কত, যে 101300, ঠিক আছে। তাহলে 101300 তাহলে 32 এবং 8 যদি যোগ করি 32 8 হয়ে যাবে হচ্ছে 40, তাহলে 40 পাওয়ার হচ্ছে কি 10। এই হচ্ছে এখানে আমরা দশমিক সংখ্যাটাকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করলাম। তো আশা করি এখানে আমি 4টা অঙ্ক সমাধান করেছি। পরবর্তীতে আমি বাকি 4টা অঙ্কের সমাধান করব। সে পর্যন্ত সবাই চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।